রাজশাহীর পবায় একটি হিমাগারে এক তরুণ ও দুই নারীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা ওই হিমাগারের অফিস কক্ষে ভাঙচুর চালিয়েছেন। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী প্রতিনিধি বদরুল আলম লিটনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মঙ্গলবার সকালে পবার সরকার কোল্ড স্টোরেজের অফিসে ডেকে নিয়ে এক তরুণ ও দুই নারীকে নির্যাতন করা হয়। কেন আসছিস, কি জন্য আসছিস বল আমাকে। ভাইকে বারবার রিকোয়েস্ট করেছি, ভাই আমি আসছি শুধুমাত্র দাদুর সঙ্গে দেখা করার জন্য, এবং তিনি ফোন দিয়ে বলেছেন আজকে আয় দেখা করিস। আমার বোনও আসছে, উনি কোনো কথা শুনলো না। তাদের লাঠি, বাঁশ, হাতুড়ি দিয়ে পেটানো হয়। এক পর্যায়ে শরীরে সেফটিপিন ফুটিয়ে নির্যাতন করা হয়। এই খবর জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা হিমাগারে ভাঙচুর চালায়। হিমাগারের মালিক রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার। বিক্ষুব্ধ এলাকাবাসী মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার চিকু, মেয়ে আখি ও সহযোগী হাবিবাকে অফিসে অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। আমি দোকান করছি, এর মধ্যে কি করলো, চুরি করলো, ছিনারি করলো, ধরা পড়লো। পূর্ব বিরোধের জেরে এই নির্যাতনের ঘটনা বলে জানায় পুলিশ। ঘটনার পর নির্যাতিত তরুণের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। আজকে এয়ারপোর্ট থানার কোল্ড স্টোরে ৩ জনকে জিম্মি করে মারপিটের ঘটনায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকারদের মধ্যে এক তরুণ রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী। অন্য ২ নারী তার খালাতো বোন। সমর ইসলাম, ২১ টেলিভিশন।